আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখো অ্যাপ্লাইড মেথড অফ ম্যাথমেটিক্স বই। আজকে আমরা প্রথম চ্যাপ্টার হচ্ছে কি ফুরিয়ার দ্বারা। আজকে আমরা উপপাদ্য 5 প্রমাণ করব। উপপাদ্য 5-এ কি বলা আছে দেখো, দেখাও যে জোড় ফাংশনে ফুরিয়ার দ্বারা কোনো সাইন যুক্ত পদ থাকে না। এটা কিন্তু আরেকটা বিকল্প নাম আছে, আমি কিন্তু ওই নামটা লিখি নাই, জাস্ট শর্টকাটে বোঝার জন্য। দেখো জোড় ফাংশনে কি কোনো জোড় ফাংশনে ফুরিয়ার দ্বারা কোনো সাইন যুক্ত পদ থাকে না। তাহলে দেখো আর দেরি না করে উপপাদ্যটা আমরা শুরু করি। তাহলে দেখো আমরা শুরুতে আমরা কি লিখবো, যে ধরি এখন ফুরিয়ার দ্বারার জন্য কিন্তু আমার একটা আছে, মান আছে। দেখো -π থেকে লিমিটের মান আমি দেখো সীমার মানটা কত থেকে নেবো, যে -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার দ্বারা। দেখো ফুরিয়ার দ্বারাটা কি, যে f of x ইকুয়াল হচ্ছে a0/2 প্লাস সামেশন n ইকুয়াল 1 to infinity an cos nx plus bn sin nx। এটা হচ্ছে কিন্তু আমার ফুরিয়ার দ্বারা। এখন দেখো a নোট দ্বারা কি বোঝায়, a n দ্বারা কি বোঝায়, b n দ্বারা কি বোঝায়, আমরা এগুলো একটু লিখে নিই। যে যেখানে a নট সমান, আমরা দেখো উপপাদ্য একে কিন্তু আমরা প্রমাণ করেছিলাম 1/π -π to π f of x dx। n সমান হচ্ছে কত, 1/π ইন্টিগ্রেশন -π to π f of x cos nx dx। আরেকটা কি আছে আমার, bn আছে। তাহলে এখানে আমরা লিখে নেই bn সমান হচ্ছে 1/π ইন্টিগ্রেশন -π থেকে π f of x sin nx dx। তাহলে দেখো এটা কিন্তু আমরা এই যে ফুরিয়ার দ্বারা থেকে কিন্তু আমরা পেলাম। এখন দেখো আমরা কি করব, যে একটা জিনিস মনে রাখবা, যখনই বলবো যে জোড় ফাংশন, যদি জোড় ফাংশন বলে তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটা জোড় হবে, আর সাইনটা কি হয়ে যাবে ওই ক্ষেত্রে ঋণাত্মক, মানে শূন্য হয়ে যাবে। আর কসটা ওই ক্ষেত্রে কি হবে, মানে সাইন বিজোড়, আর কস কি হয়ে যাবে জোড়। যেহেতু এখানে বলা আছে যে জোড় ফাংশন, আর ফাংশন যেহেতু জোড়, তাহলে আমার মনে রাখবে ফাংশন জোড় হলে সাইন কি হবে তোমার বিজোড়, আর ফাংশন বিজোড় হলে সাইন হবে জোড়। তাহলে দেখো আমরা কি লিখব, যে দেওয়া আছে f of x জোড়। তাহলে f of x যদি জোড় হয় তাহলে কি হবে, সাইন কি হবে, f of x ফাংশনটা কি জোড়। তাহলে cos nx f of x to cos nx, এটা কি হবে জোড় ফাংশন। তাহলে ফাংশন জোড় হলে কি বললাম, যে তাহলে সেই ক্ষেত্রে আমার সাইনটা কি হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে, কমা f of x sin nx। এটা হচ্ছে কি আমার বিজোড়, এটা বিজোড় ফাংশন। তাহলে দেখো যে আমরা জানি
আমরা জানি কি জানি যে ইন্টিগ্রেশন মাইনাস a টু a f of x dx। এইখান থেকে দেখো আমরা জোড়ের জন্য একটা মান পাবো আর একটা বিজোড়ের জন্য মান পাবো। দেখো জোড়ের জন্য পাইতেছি আমরা f of x dx যখন, তাহলে এটা আমার কি হবো cos nx জোড়। তাহলে যখনই জোড়ের জন্য আমরা কি পাবো একটা মান পাবো আর একটা বিজোড়ের জন্য 0, যখন এইখানে আমরা দিয়ে দিই f of x, সরি f of x বিজোড়। তাহলে দেখো আমরা জানি, আর তোমরা কিন্তু দেখো ক্যালকুলাস 1 এ ফার্স্ট ইয়ার বইয়ে কিন্তু পড়ছিল যে যখন লিমিট মানে ইন্টিগ্রেশনের মান যদি উপরে এবং নিচে যদি একই থাকে, একটা যদি ঋণাত্মক থাকে তাহলে আগে কি আসবে 2, তখন এই ধরো নিচের যে এখানে যেমন মাইনাস a ছিল তখন এই a না থাকে এটা 0 হয়ে যাবে আর এটা কি হবে a হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ক্যালকুলাস 1 এ পড়েছিল। এখন দেখো আমরা একটা অংশ আমরা যদি প্রমাণ করি, এখন আমরা কি লিখবো যে a নট, দেখুন a নট সমান দেখো কি লেখা যায় 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f of x dx। এখন জাস্ট আমরা খালি এখান থেকে কম্পেয়ার করব। দেখো f of x ফাংশনটা কি জোড়, তাহলে জোড় হইলে দেখো তাহলে আমরা আগে একটা কি আসবে আমার 2 আসবে। দেখো তখন আমার দেখো সীমার মানটা কি হবে 0 থেকে, সরি এখানে পাই হয়ে যাবে f of x dx। তাহলে এখানে একটা সাইড নোট দেওয়া দরকার যে f of x জোড়। তাহলে দেখো আমরা পরের লাইন আমরা কি করব যে এই 2টা 1 এর সাথে যদি গুণ করে দিই, দেখো আমি একটা লাইন শর্ট করতেছি, তাহলে পরের লাইনে 1 এর সাথে আমরা 2টা গুণ করে দিই, তাহলে কি হবে 2/π। তাহলে দেখো আমার কিন্তু একটা অংশ কিন্তু অলরেডি শেষ। এখন আমি কি করব যে এখন দেখো এখান থেকে an এর মানটা নির্ণয় করব। দেখো এই অংশটা আমি মুছে নেই। দেখো an এর মান যদি নির্ণয় করি তাহলে an সমান কি দেওয়া আছে, an সমান দেওয়া আছে হচ্ছে 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। যেহেতু দেখো তার মানে আমরা এখানে কিন্তু বলে নিছি দেওয়া আছে f of x কি ফাংশন জোড়, আর তাহলে এখানে দেখো f of x into cos nx এটা তাহলে কি ফাংশন জোড় ফাংশন। জোড় ফাংশন হলে দেখো আগে একটা আমার মান কি আসবে 2 আসবে। তখন আমার সীমাটা চেঞ্জ হয়ে যাবে 0 থেকে পাই f of x cos nx dx। তাহলে এইখানে কি বলবো cos, এইখানে আমার কি ফাংশন cos হচ্ছে কি আমার জোড় ফাংশন। তাহলে এখানে আমরা লিখে দেব f of x into কত cos nx জোড় ফাংশন। দেখো এরপরে লাইনটা আমরা কি করব ঠিক সেম ভাবে দেখো 2টা 1 এর সাথে গুণ করে দেব। আমি একটা লাইন শর্ট করতেছি, তাহলে এখানে একবার আমরা গুণ করে দেই 2। তাহলে দেখো আমরা কিন্তু an এর কিন্তু একটা মান পাইছি, কিন্তু দেখো এখানে দেখো ধারার ভিতরে কি বলছে যে তিনটার ভিতরে সাইন যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এখন দেখো আমরা এই সাইনের জন্য যে bn এই অংশটা আমরা এখন যদি ক্যালকুলেশন করি, দেখো bn সমান 1/π, দেখো মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। দেখো প্রথম লেকচারে তোমাদের বুঝিয়েছিলাম যে দেখো
সীমা দেখো কত মাইনাস পাই থেকে পাই পর্যন্ত sin nx dx এর মান কত 0। তার মানে এই যে এই অংশটার মান আমার কত 0, এটার সাথে যদি এই অংশটা যদি গুণ করি তাহলে পুরো অংশটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখো 1/পাই * 0 মানে সমান সমান আমি কি পেলাম 0। তার মানে দেখো আমার প্রমাণের ভিতরে কি বলতে বলছে, মানে দেখাইতে বলছে যে sin যুক্ত কোনো পদ থাকবে না। দেখো আমি কিন্তু sin এর কিন্তু কোনো পদ পাইনি। তাহলে দেখো আমাদের কিন্তু থিওরি পাস এখানেই শেষ। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।